ওকে। গুড মর্নিং স্টুডেন্ট। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সটা শুরু করেছিলাম, ম্যাট্রিক্সের প্রপার্টিজ নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? আমরা বোধহয় খুব সম্ভবত একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স নিয়ে লাস্ট আলোচনা করেছি। তো আজকে আমি তার পরবর্তী স্টেপে চলে যাব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি আছে দেখো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য হয় তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আমরা একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম কি না, ডায়াগোনালি অর্থাৎ প্রারম্ভিক কর্ণ বরাবর সমস্ত এলিমেন্ট গুলো, হ্যাঁ, সমস্ত মান এলিমেন্টের মানগুলি এক হচ্ছে। কেমন? এখন সেই একই রকমের বর্গ ম্যাট্রিক্স আমরা নেব। সেই ম্যাট্রিক্সকে প্রারম্ভিক কর্ণ বরাবর এলিমেন্ট গুলো যদি শূন্য হয় এবং বাকি পদগুলো শূন্য ব্যতীত অন্য কোনো ভ্যালু যদি থাকে, এই রকম এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ধরো এ ম্যাট্রিক্স যেটা রয়েছে, একটু তোমরা লক্ষ্য করো, 0 1 4 7 0 2 -3 4 0। অর্থাৎ ভালো করে লক্ষ্য করে দেখো, প্রারম্ভিক কর্ণ মানে শুরু হয়েছে যেই ম্যাট্রিক্সটার এলিমেন্ট দিয়ে, 0 দিয়ে, এই ডায়াগোনালি সমস্ত ভ্যালুগুলো কিন্তু 0, ঠিক আছে? এ বাদ দিয়ে কিন্তু আর কোনো এলিমেন্ট 0 নেই। এমন ঠিক বি ম্যাট্রিক্সের দিকে তাকাও, সেখানেও দেখতে পারবে, দেখো 0 দিয়ে শুরু হয়েছে এবং ডায়াগোনালি কর্ণ বরাবর 0 এই মানটাই গেছে। কেমন? বাকি কোনো ভ্যালু কিন্তু 0 নয়। এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলে থাকবো না, ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর দুই হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? অর্থাৎ বাংলায় বোধহয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, এইভাবে আমরা বলি। কেমন? তো কিরকম হয়? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে না, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে আমি বলছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর 0, হ্যাঁ, এই যে কর্ণ যেটা আসছে, এটা এই ম্যাট্রিক্সটাকে দুটো আলাদা আলাদা ত্রিভুজে ভাঙছে। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমি এই যে এ ম্যাট্রিক্সটা যেটা নিয়েছি, 3 4 5 6 7 8, এই উপরের টুকুনিকে তুমি একটা মোটামুটি কাল্পনিক রেখা দিয়ে যদি যুক্ত করো, দেখো একটা ত্রিভুজ ফর্ম করবে। ঠিক আছে? তাহলে এই রকম যেরকম এই ধরনের ত্রিভুজ মানে ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে না, উপরের দিকের ভ্যালুটা আমরা পাচ্ছি আর নিচের এলিমেন্ট গুলো সব 0। লক্ষ্য করে দেখো, নিচে 0 0 0 যেইটা রয়েছে সেটাকেও যদি আমরা একটা এই কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেখি, দেখা যাবে একটা ত্রিভুজ ফর্ম করেছে। ঠিক আছে? যেখানে দেখতে পাচ্ছি কি, তাহলে ওপরের দিকের ভ্যালু রয়েছে আর নিচের দিকের গুলো 0। এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না, আপার ট্রায়াঙ্গুলার। যেমনটা তোমরা লক্ষ্য করে থাকবে বি এর ক্ষেত্রেও দেখো 1 2 3 4 5 6 আমি একটা নাম্বার দিয়েছি। এই 1 2 3 4 5 6 এই এগুলো এলিমেন্ট গুলোকে যদি তোমরা রেখা দ্বারা যুক্ত করো, দেখো উপর থেকে একটা ত্রিভুজ ফর্ম করছে। ঠিক আছে? এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেমন? ঠিক, তাহলে তোমরা বুঝতেই পারছো যে লোয়ার ট্রায়াঙ্গুলারটা কিরকম হবে। ঠিক এটার উল্টো হবে স্বাভাবিকভাবেই। দেখো
যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয়, কিন্তু প্রারম্ভিক কর্ণটি বর্গ ম্যাট্রিক্সটিকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তার ঊর্ধ্ব পদগুলি শূন্য এবং অধঃপদগুলি মানে নিচের দিকের গুলো ভ্যালু থাকবে। ঠিক আছে, এই জাতীয় ত্রিভুজকে এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই তোমরা বাংলার থেকেও ইংরেজি টার্ম গুলো একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, এই ঊর্ধ্ব ত্রিভুজ অধ ত্রিভুজ না মনে রেখে এর পাশাপাশি আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার এইগুলো একটু তোমরা মনে রেখো, কেমন? তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম না নিচের দিকে যে ডায়াগোনালটা কর্ণটা যেটা নিচের দিকে ত্রিভুজ ফর্ম করেছে তার ভ্যালুর ঝুম্পা দে ভিডিও অফ করে রাখো। হ্যাঁ, নিচের দিকে ত্রিভুজ সেটা কি করছে না ভ্যালু নিচ্ছে। ঠিক আছে, ওপর দিকে এলিমেন্ট গুলো সব শূন্য, কেমন? তাহলে এই জাতীয় বর্গ ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, কেমন? এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এটা খুব ইন্টারেস্টিং, ভালো করে লক্ষ্য করে দেখো। আমরা রো কলাম অলরেডি চিনে গেছি, ঠিক আছে, রো ওয়াইজ কলাম ওয়াইজ। আচ্ছা, প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি? যে কেউ একটু আনমিউট। ওকে 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 ওকে, ঠিক আছে, এবার একটু মিউট করে নাও তোমরা। পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এইটা কাকে বলা হয়? আমরা রো কলাম এর কনসেপ্টটা জেনে গেছি, এটা শিখে গেছি, তাই তো? এখন ধরো কোনো একটা ম্যাট্রিক্সকে রো এর পদগুলি কি কলাম ওয়াইজ এবং কলামের পদগুলিকে যদি রো ওয়াইজ আমরা সাজাই, হ্যাঁ, এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা বলবো কি না ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ধরো এই যে এ একটা ম্যাট্রিক্স, তার রো ওয়াইজ কি কি এ রয়েছে, এলিমেন্ট রয়েছে 2 3 4 2 ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে 1 -5 3 6, থার্ড রোতে 6 7 9 5। ঠিক আছে, এখন আমরা কি করছি, আমরা করছি যে এর যেটা রো ছিল ফার্স্ট রো অর্থাৎ 2 3 4 2, এর যখন ট্রান্সপোজ আমরা বার করব এই 2 3 4 2 কে আমরা কলাম ওয়াইজ মানে কি পাশাপাশি যেটা ছিল পাশাপাশি পদগুলোকে কি করছি নাকি আমরা ওপর নিচে করে সাজাচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রান্সপোজ। ঠিক আছে, 2 3 4 2 যেটা পাশাপাশি ছিল আমরা উল্লম্ব ভাবে হ্যাঁ ওপর নিচে সাজিয়ে দিলাম, অর্থাৎ রো এর পদগুলিকে কলাম ওয়াইজ আমরা সাজাচ্ছি। 2 3 4 2 এটা ছিল ফার্স্ট রোতে, ফার্স্ট কলাম ওয়াইজ 2 3 4 2 বসিয়ে দিলাম। সেকেন্ড রোতে ছিল কি কি না 1 -5 3 6, এটাকে আমরা সেকেন্ড কলামে কি করলাম প্লেস করে দিলাম। কিরকম দেখো 1 -5 3 6 যেটা সেকেন্ড রো ছিল সেটা ট্রান্সপোজ করার পরে কি হলো না সেকেন্ড কলামে চলে গেল। ঠিক একইভাবে থার্ড রোতে দেখো 6 7 -9 5 ছিল, এইটাকে যখন আমি প্লেস করলাম তখন সেটা থার্ড কলাম হয়ে গেল। দেখো 6 7 -9 5 এটা থার্ড কলামে। ঠিক উল্টো ভাবেও তোমরা চিন্তা করতে পারো, যেটা ফার্স্ট কলাম ছিল এ ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম দেখো 2 1 6 ছিল, এটা কিন্তু এ এটি মানে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি ট্রান্সপোজ অফ এ কে আমরা এটি দিয়ে ঠিক আছে বা ওই এ ড্যাশ দিয়ে আমরা বোঝাই। ঠিক আছে, এটিকে আমরা তাহলে কি করছি দেখো 2 1 6 যেটা বলছিলাম যে 2 1 6 হচ্ছে কলাম ছিল, এটাকে আমরা ফার্স্ট রোতে এ করলাম প্লেস করে দিলাম। ঠিক আছে, 2 1 6 পরের কলাম যেটাকে যদি ধরো তাহলে 3 -5 7 এটা কলাম ছিল, হ্যাঁ এটাকে দেখো আমরা সেকেন্ড রোতে পাচ্ছি 3 -5 7। তারপরে থার্ড কলামে যেটা ছিল 4 3 -9 এটাকে আবার ট্রান্সপোজ করলে দেখতে পাচ্ছি এটা থার্ড রোতে চলে গেছে এবং যথারীতি
ফোর্থ কলামে যেটা ছিল 265, এইটা চলে গেল আমাদের ফোর্থ রোতে। ঠিক আছে, তাহলে আমরা অর্ডারটাকে এইভাবে দেখিয়েছিলাম রো বাই কলাম, তাই তো? তার মানে কোনো একটি ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করবার আগে ম্যাট্রিক্সটার যদি অর্ডার 3/4 হয়, স্বাভাবিকভাবে ট্রান্সপোজ করলে তার অর্ডারটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 4/3 হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এরপর আমরা চলে আসবো প্রতিসম বিপ্রতিসম। আমি আগেই বলেছি তোমরা কিন্তু এই ইংরেজি নামগুলো একটুখানি মনে রেখো, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক। হ্যাঁ, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক। কি বলা হচ্ছে না, একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সটি তার পরিবর্ত ম্যাট্রিক্সের সাথে সমান হয়। মানে কি? মানে হচ্ছে ধরো এমন একটা ম্যাট্রিক্স নিলাম, যেই ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি তার কোনো পরিবর্তন হবে না। দেখা যাক কিরকম। ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে এইরূপ না, 1 2 3 2 4 5 3 5 6, এটা রো ওয়াইজ বললাম, কেমন? আবার বলছি, ফার্স্ট রোতে দেখা গেল 1 2 3 2 4 6 3 5 7। এখন আমাদের ট্রান্সপোজ আমরা আগেই শিখে গেছি, রো এর উপাদান এলিমেন্ট গুলোকে আমরা কলাম ওয়াইজ সাজিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটি এ যদি 1 2 3 2 4 5 আর 3 5 6 হয়, তাহলে এটি, হ্যাঁ, ট্রান্সপোজ হবে। একে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো না, 1 2 3 ছিল ফার্স্ট রোতে, তাহলে সেটাকে আমি এটি যখনই বার করব সেটাকে আমি 1 2 3 কে আমি দেখো কলাম ওয়াইজ প্লেস করে দিলাম, 1 2 3। সেকেন্ড রোতে কি ছিল এর, 2 4 5, সেটাকে এটিতে আমি 2 4 5 সেকেন্ড কলামে পাঠিয়ে দিলাম। 3 5 6 এটা ছিল থার্ড রোতে, তাহলে সেটাকে আমি থার্ড কলামে প্লেস করে দিলাম, দেখো 3 5 6 থার্ড কলামে। এবার একটু তোমরা মিলিয়ে দেখো যে এ ম্যাট্রিক্স যেটা ছিল এটিও কি সেরকমই হয়েছে, মানে ট্রান্সপোজ করার পরে দেখো রো ওয়াইজ এ তে ছিল 1 2 3, এটিতেও 1 2 3। রো ওয়াইজ সেকেন্ড রোতে 2 4 5 ছিল, সেকেন্ড রোতে 2 4 5 ই রয়েছে। থার্ড রোতে 3 5 6 ছিল, থার্ড রোতে 3 5 6। তাহলে দেখা গেল যে আমি ট্রান্সপোজ করার পরেও যেটা অরিজিনালি এ, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা ছিল, হ্যাঁ, সেই ম্যাট্রিক্সটাই আবার চলে এলো। এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা, অর্থাৎ এ ইকুয়াল টু এটি হয়ে গেল, এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা কি বলবো না, আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কেমন? এটার সাথে স্কিউ সিমেট্রিক একটুখানি আলাদা হয়, সেটা একটু আমরা আলোচনা করে নিই। হ্যাঁ, সিমেট্রিক স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ধরো এই এ ট্রান্সপোজ করার পর সেটা যদি মাইনাস এর সাথে সমান হয়, অর্থাৎ আগে এ ছিল, এটা ঋণাত্মক হয়ে যাবে, কেমন, মাইনাস নেগেটিভ হয়ে যাবে। এটি যদি মাইনাস এর সাথে সমান হয়, তাহলে তখন আমরা তাকে কি বলবো না, স্কিউ সিমেট্রিক। একটা উদাহরণ দেখি। ধরো এ ম্যাট্রিক্সটা ছিল 0 1 2 -1 0 3 -2 -3 0, কেমন? তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, 0 1 2 ছিল ফার্স্ট রোতে, ফার্স্ট কলামে 0 1 2 চলে এলো। সেকেন্ড রোতে -1 0 3 ছিল, এটা সেকেন্ড কলামে চলে গেল -1 0 3। থার্ড রোতে ছিল -2 -3 0, এইটা চলে গেল থার্ড কলামে -2 -3 0। কেমন? তাহলে এখান থেকে এই এটি যেটা পেলাম, এটি থেকে যদি আমরা মাইনাস একটা কমন নিই, তাহলে আমরা কি জানি, মাইনাস থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস গুলো হয়ে যাবে প্লাস, আর প্লাস গুলো হয়ে যাবে মাইনাস। এই একটা সহজ হিসাব। তাহলে দেখো যেটা এটিতে পেয়েছিলাম 0 -1 -2, হ্যাঁ, এটা পরিবর্তিত হয়ে কি হলো, জিরোর থেকে মাইনাস প্লাস যাই করি না কেন জিরোই থাকবে, -1টা হয়ে গেল 1, -2টা হয়ে গেল 2।
এরপরে দেখো 1 0 -3, এটা ছিল রো ওয়াইজ। তাহলে 1 ছিল প্লাস, 0 মাইনাস, 3 ছিল মাইনাস, তাহলে 1টা হয়ে যাবে মাইনাস আর 3টা হয়ে যাবে প্লাস। তাহলে দেখো সেকেন্ড রো হয়ে গেল -1 0 3। এরপরে আসি থার্ড রোতে। থার্ড রোতে কি ছিল না 2 3 ছিল, তাহলে 2 ও প্লাস 3 ও প্লাস। যদি মাইনাস কমন নেই 2 এর আগেও মাইনাস হয়ে যাবে, 3 এর আগেও মাইনাস হয়ে যাবে, তাহলে -2 -3 0। এখন দেখো ভালো করে লক্ষ্য করে যে এই যে 0 1 2 -1 0 3 আর -2 -3 0, এই যে আমরা যেই ম্যাট্রিক্সটা পেলাম এটা অ্যাকচুয়ালি এর সাথে তোমরা একটু মিলিয়ে নাও, এর পদগুলোর সাথে এটাকে একটু মিলিয়ে নাও, দেখো একদম সেম সেম হয়ে গেছে। তাহলে এইটাকে আমি এ লিখতে পারি। তার আগে মাইনাস যেহেতু কমন নিয়েছি তার মানে এটা -a, তাই তো? অর্থাৎ কিনা আমরা আলটিমেটলি কি পেলাম না এটি ইকুয়াল টু -a পেলাম। ঠিক আছে? তাহলে এই জাতীয় ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এ যদি এটির সাথে সমান হয় সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ যদি সরি এটি যদি এর সাথে সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটি যদি মাইনাসে ঋণাত্মক এর সাথে যদি সমান হয় সেটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক। ঠিক আছে? প্রতিসম আর এটাকে কি বলে বিপ্রতিসম। ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স সমান কি সমান নয়, হ্যাঁ সেইটা আমরা কি করে বিচার করব। বলছে যে যদি দুটি ম্যাট্রিক্স হ্যাঁ পরস্পরের সমান হয়, কখন বলবো? যদি দুটি ম্যাট্রিক্সের একই ক্রমের হয় এবং ওই যে আই যে মানে রো বাই কলাম, এই রো সংখ্যা কলাম সংখ্যা, হ্যাঁ এইটা তো সমান হতেই হবে, প্রত্যেকটা এলিমেন্টকেও সমান হতে হবে। আমি একটুখানি তোমাদের উদাহরণের সাহায্যে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি তিনটে ম্যাট্রিক্স নিয়েছি, ভালো করে লক্ষ্য করে দেখো, এ বি আর সি। প্রত্যেকটা এলিমেন্টের উপর একটু ভালো করে নজর রাখো তোমরা। এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পাচ্ছি না 2 -3 4 3 1 -5। বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পাচ্ছি 2 3 -4 -3 1 6। আর সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পাচ্ছি 2 -3 4 3 1 -5। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে তিনটে ম্যাট্রিক্স নিলাম এ বি সি, এই তিনটে ম্যাট্রিক্সেরই অর্ডার বা ক্রম কিন্তু সমান। কেন না তিনটে ম্যাট্রিক্সকেই রো সংখ্যা 2 আর কলাম সংখ্যা 3, অর্থাৎ তিনটে ম্যাট্রিক্স কি 2/3 এই অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই অর্ডার যদিও তিনটেরই সমান হলো, কিন্তু এর থেকে কিন্তু আমরা ম্যাট্রিক্স তিনটে যে সমান, হ্যাঁ এইটা আমরা বলতে পারবো না। ঠিক আছে? ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটার সাথে সমান হতে হবে। এবার লক্ষ্য করে দেখো, এ ম্যাট্রিক্স কে আছে 2 -3 4, বি ম্যাট্রিক্স কে 2 3 4 2 3 -4। ভালো করে দেখো 2 3 4 মিললো, কিন্তু এখানে -3, এর সেকেন্ড পজিশনে +3 মিললো না, থার্ড পজিশনে 4 এর -4, একদম দুটো প্লাস মাইনাসের তফাৎ হয়ে গেল, তাই তো? তার মানে কি এই যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, মানে দুটো যে আলাদা আলাদা হয়ে গেল, আমি এ কে আর বি এর সাথে সমান করতে পারবো না। ঠিক আছে? এ কিন্তু তাহলে আর বি এর সাথে সমান হলো না। এবার চলে যাব এর সাথে সি কে বা বি এর সাথে সি কে মিলিয়ে দেখব। প্রথমে এর সাথে সি কে মেলাই। ধরো ফার্স্টে কি রয়েছে 2 -3 4 রয়েছে, সি এরও 2 -3 4 রয়েছে, এই অবধি মিলল। সেকেন্ড রোতে চলে আসো 3 1 -5 3 1 -5, অর্থাৎ দেখো এর প্রত্যেকটা, অর্থাৎ এর প্রত্যেক এ ক্রম মিলেছিল প্রথমে, এখন এর প্রত্যেকটা এলিমেন্ট পরস্পরের সাথে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু সি।
এ ইজ ইকুয়াল টু সি, এর প্রত্যেকটা এলিমেন্ট, অর্ডার তো প্রথমে এক হয়েই ছিল, এর প্রত্যেকটা এলিমেন্ট সি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে সমান হয়ে গেছে। ঠিক আছে, পজিশনিং সেম, ভ্যালু সেম, আমরা এই এ ম্যাট্রিক্সকে সি এর সাথে সমান বলতে পারি। ঠিক আছে, এ ইকুয়াল টু সি। এই ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, এটার অ্যাপ্লিকেশন তোমরা ভীষণ রকম পাবে যখন আমরা ম্যাট্রিক্সকে বিভিন্ন রকম ভ্যালু বার করতে দেবে আমাদের এক্স ওয়াই জেড এর কিছু ভ্যালু কিছু, তখন আমরা এই ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, যখন অঙ্ক করাবো তখন তোমাদেরকে আরেকটু ভালো করে বলবো। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট। আচ্ছা, আমরা কি বললাম লাস্ট? ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স পড়ে নিলাম, আর একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে, স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছি স্যার বলছি ত্রিভুজ ম্যাট্রিক্সটা বুঝতে পারছি না। আচ্ছা, আবার বলছি, আমি একটুখানি এটা শেষ করে নিই, ত্রিভুজ ম্যাট্রিক্স বলছি, শেষে আমি আবার আরেকবার রিপিট করব, কেমন? ম্যাট্রিক্সকে সাম আর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, এই হচ্ছে আমাদের, হ্যাঁ, থিওরি পোর্শনের লাস্ট। ম্যাট্রিক্সকে সাম করতে গেলে যেটা তোমাদের প্রথমেই জানতে হবে, যে যখনই আমি যোগ করব দুটো বা তিনটে বা তার বেশি কোনো ম্যাট্রিক্সকে, তখন ফার্স্ট ক্রাইটেরিয়া অর্থাৎ প্রথম শর্ত কি থাকবে, যে দুটি ম্যাট্রিক্স, যে তিনটি ম্যাট্রিক্স, যে চারটি ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে চাইছি, প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। প্লিজ নোট ডাউন এভরিওয়ান, প্রত্যেকে তোমরা একটুখানি এই জিনিসটা নোট করে নাও। যখনই আমরা দুটি ম্যাট্রিক্সকে যোগ করব, মনে রাখবে, দুটি কেন, দুটি তিনটি চারটি যে কয়েকটা ম্যাট্রিক্সকে তোমরা যোগ করবে, তখন মনে রাখবে প্রত্যেকটা ম্যাট্রিক্সকে অর্ডার, হ্যাঁ, বা ক্রম, এটা সমান হতেই হবে। অর্থাৎ আমি যদি 2/3 একটা ম্যাট্রিক্সের সাথে 2/3 যোগ করি তাহলেই সম্ভব, 2/3 সাথে 2/2 বা 2/3 সাথে 3/2 আমরা যোগ করতে পারবোই না, হবেই না। ঠিক আছে, যোগ করার ক্ষেত্রে দুটি তিনটি চারটি যে কয়েকটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করব, মনে রাখবে সব কটি ম্যাট্রিক্সকে কি করতে হবে না, অর্ডার সেম হতেই হবে, ক্রম সমান হতেই হবে। হলে কি হবে, হলে যেটা হবে, ধরো আমি এখানে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, A11 A12 A21 A22, এর সাথে কি যোগ করছি, B11 B12 B21 B22। ঠিক আছে, এই ম্যাট্রিক্সকে আমি যখন আমি গুণ করছি, এই সরি যোগ করছি, তখন কি করব, পজিশনিং গুলো সেম করব, মানে সেম পজিশনের এলিমেন্টকে যোগ করব। ধরো ফার্স্ট যে ম্যাট্রিক্সটা রয়েছে A11 A12 A21 A22, এর ফার্স্ট এলিমেন্ট কি রয়েছে A11, আর সেকেন্ড ম্যাট্রিক্সটা যেটা রয়েছে তার ফার্স্ট এলিমেন্ট কি B11। তাহলে এই যে পজিশনিংটা, সেম পজিশনিং এর দুটি এলিমেন্টকে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে A11 প্লাস B11। ঠিক একইভাবে সেকেন্ড যে এলিমেন্টটা রয়েছে দুটো ম্যাট্রিক্সকেরই, A12 আর B12, এদেরকে যোগ করব। আবার থার্ড, মানে সেকেন্ড রোতে যে ফার্স্ট এলিমেন্ট রয়েছে A21 B21, এদেরকে যোগ করব, এবং সেকেন্ড রয়েছে সেকেন্ড পজিশনিং A22 B22, এদেরকে যোগ করব। এখন এখানে একটা বিষয় বলি, মনে রাখবে আমাদের যে অর্ডারের আমরা ম্যাট্রিক্স গুলো যোগ করছি, যে আনসার ম্যাট্রিক্স যেটা আসবে তার অর্ডার কিন্তু সেম হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা 2/2 2/2 এর দুটো ম্যাট্রিক্স নিয়েছি, তাদের সাথে যোগ করছি, তাহলে উত্তর ম্যাট্রিক্স, আনসার ম্যাট্রিক্স যেটা হয়েছে দেখো, সেটাও কিন্তু 2/2ই হয়েছে। ঠিক আছে, আবার দেখো ফার্স্ট পজিশনিং যেটা যোগ করেছি A11 B11, সেটাকে কিন্তু উত্তর ম্যাট্রিক্সের, আনসার ম্যাট্রিক্সের ফার্স্ট পজিশনেই রেখেছি,
এই জিনিসটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, কেমন? তাহলে সেম অর্ডারের দুটি বা তিনটি চারটি, হ্যাঁ, ম্যাট্রিক্স নেব এবং তাদের পজিশনিং গুলো যেগুলো সেম সেম পজিশনিং রয়েছে সেই পজিশনিং এর এলিমেন্ট গুলোকে যোগ করে আনসার ম্যাট্রিক্সকে সেম পজিশনে তাদেরকে প্লেস করব। এই হচ্ছে ম্যাট্রিক্সকে সাম। ঠিক আছে, মানে যোগ করা হলো। এবার চলে আসছি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাট্রিক্স। এই জায়গাটা তোমরা খুব ভালো করে বুঝে নাও, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নাও। আমরা যখন সাম করলাম তখন কি বললাম? তখন আমরা বললাম যে কি না, দুটি ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তাহলেই একমাত্র যোগ সম্ভব। এই মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে যেটা আমাদের প্রাইমারি ক্রাইটেরিয়া, প্লিজ নোট ডাউন, প্রত্যেকে খাতায় লেখো, যে দুটি ম্যাট্রিক্সকে গুণ করছি সেই দুটি ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সংখ্যার সাথে সমান হয় তাহলেই গুণ সম্ভব, নচেত নয়। আবার বলছি, দুটি ম্যাট্রিক্স তখনই গুণের জন্য মানে গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান হয়। যদি এটা না হয় তাহলে গুণ সম্ভব নয়। এইটা তোমরা খুব ভালো করে বুঝে নাও, কেমন? বেশ, কি হবে প্রথম কলামের সাথে দ্বিতীয় রো এর সম্পর্কটাই বাকি। এই জায়গাটা যেটা বলছি খুব ভালো করে বোঝো, কেমন? মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সের খুব ইম্পর্টেন্ট পার্ট। ধরো এই যে প্রথম ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি তার ফার্স্ট রোতে কি কি আছে? A11 A12, রো বাই কলাম, রো এর সাথে সেকেন্ডের কলাম ওয়াইজ গুণ হবে। এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। মানে কি, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট কি আছে? A11। সেকেন্ড যে ম্যাট্রিক্স আছে সেটার ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট কি আছে বলো? B11। তাহলে A11 এর সাথে B11 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে A11 ইন্টু B11 চিহ্ন। এই ফার্স্ট ম্যাট্রিক্স কে চলে আসো, A11 এর ঠিক রো ওয়াইজ পরের এলিমেন্টের দিকে তাকাও, কি আছে? A12। কেমন? এই A12 যে দ্বিতীয় ম্যাট্রিক্স কে তোমরা যাচ্ছ তার কলাম ওয়াইজ সেকেন্ড এলিমেন্টটা দেখো। ভালো করে বলছি, আবার বলছি, ফার্স্ট ম্যাট্রিক্স কে রো ওয়াইজ মানে পাশাপাশি একটা এলিমেন্টের পর আরেকটা, আরেকটা এলিমেন্টের পর আরেকটা, এইভাবে ধাপে 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 তোমরা এগোবে। সেকেন্ড ম্যাট্রিক্স এর সাথে কি হবে? এটা কিন্তু পাশাপাশি না, ওপর নিচে নামবে, মানে ওপর থেকে এক 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 করে নিচে নিচে নামবে। দেখো A11 এর সাথে B11 গুণ করলাম, প্রথম ম্যাট্রিক্স কে A11 এর পাশে কে রয়েছে? A12, তাহলে পাশে চলে গেলাম A12। সেকেন্ড ম্যাট্রিক্স এর ক্ষেত্রে B11 এর কিন্তু পাশে নয়, B11 এর নিচে কে আছে? B21। তাহলে A12 এর সাথে গুণ হবে কে না? B21। কেমন? তাহলে A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21। এখন এই যে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করলাম, এদের পজিশনিং কি হবে? ফার্স্ট পজিশনিং। ঠিক আছে, এরপর যেটা আছে আবার চলে যাব ফার্স্ট রোতে, প্রথমটার ফার্স্ট রো চলে যাব দ্বিতীয়টার সেকেন্ড কলাম। তার মানে কি, ফার্স্ট কলামে কে কে ছিল? B11 B21। সেকেন্ড কলামে কি আছে? B12 B22। এদের সাথে এবার অ্যাপ্লিকেশনটা চলবে কিরকম? A11 ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট A11, সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট B12,
তাহলে A11 এর সাথে B12 গুণ হবে A11 ইন্টু B12 প্লাস, আবার A11 এর পাশাপাশি কি আছে, মানে রো ওয়াইজ যদি আমি এগিয়ে যাই, পরবর্তী এলিমেন্ট কি A12, এখানে সেকেন্ড কলামে ফার্স্ট এলিমেন্ট ছিল B12, সেকেন্ড এলিমেন্ট কি আছে ওপর নিচে, মানে B12 এর ঠিক নিচে কে রয়েছে দেখো B22, তাহলে A12 এর সাথে B22 গুণ হবে, আর মাঝে কি বসবে যোগ চিহ্ন। ঠিক আছে, তাহলে A11 B12 প্লাস A12 B22, কেমন? এখন ফার্স্ট রো সেকেন্ড কলাম, এদের পজিশনিং কি হবে, একদম ফার্স্ট রো সেকেন্ড পজিশন, ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটাই আনসার, আনসার ম্যাট্রিক্সকেও এর পজিশনিং কিন্তু সেটাই হবে, ফার্স্ট রো সেকেন্ড কলাম। ঠিক আছে, এরপর ফার্স্ট রো এর কাজ মিটে গেল, কেন না ফার্স্ট রো এর সাথে যে দুটো কলাম ছিল দুটোরই আমরা গুণ করে ফেলেছি। চলে আসবো সেকেন্ড রোতে, সেখানে কি কি এলিমেন্ট দেখতে পাচ্ছি, A21 A22, একদম ফার্স্ট থেকে শুরু করব, কিন্তু সব সময় মনে রাখবে একদম রো এর ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু হবে। তাহলে ফার্স্ট রোতে কে কে আছে, ফার্স্ট এলিমেন্ট কি কি আছে, A21 A22, A21 এর সাথে কি করব, ফার্স্ট কলাম গুণ হবে A21 ইন্টু B11। ঠিক আছে, আগেরটাতে যেমন করেছিলাম A11 A12 পাশাপাশি গেছিল, তাহলে A21 এর সাথে তার পাশে কে রয়েছে A22 পাশাপাশি যাবে, ফার্স্ট ম্যাট্রিক্সকে আমি বলেইছি রো ওয়াইজ অর্থাৎ পাশাপাশি যাবে A22, আর সেকেন্ড রো সেকেন্ড ম্যাট্রিক্সকে কলাম ওয়াইজ অর্থাৎ B11 প্রথমটা গুণ করলাম A21 ইন্টু B11 প্লাস A22 B21। দেখো ভালো করে লক্ষ্য করো, আমি সেকেন্ড রো এ কাজ করছি, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট গুণ করলাম, সেকেন্ড রো এর পরবর্তী এলিমেন্টে চলে গেলাম A22, ফার্স্ট কলামের পরবর্তী এলিমেন্টে চলে গেলাম B21, তাহলে A22 B21, তাহলে কি পেলাম A21 ইন্টু B11 প্লাস A22 B21। ঠিক আছে, এবার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড কলামে চলে যাচ্ছি, তাহলে সেকেন্ড কলামে কারা রয়েছে B12 B22, এদের সাথে এবার আমাদের গুণ হবে কিরকম, A21 আগেই বলেছি একদম ফার্স্ট রো এর মানে রো ওয়াইজ যখনই গুণ করব ফার্স্ট এলিমেন্ট দিয়ে শুরু হবে, তাহলে A21 ইন্টু B12, A21 ইন্টু B12 প্লাস A21 এর পাশে কে রয়েছে A22, আর B12 নিচে কে রয়েছে B22, তাহলে এরা পরস্পর গুণ হবে, তাহলে A22 ইন্টু B22। ঠিক আছে, এবং তোমাদের পজিশনিংটা আগেই তোমাদের আমি দেখিয়ে দিলাম, যখন ফার্স্ট রো ফার্স্ট কলাম করলাম সেটা ফার্স্ট রো ফার্স্ট কলাম এই পজিশনিংয়েই আনসার ম্যাট্রিক্সকে বসলো, আবার যখন ফার্স্ট রো সেকেন্ড কলাম করলাম সেটাও সেই আনসার ম্যাট্রিক্সকে ফার্স্ট রো ফার্স্ট কলামে চলে গেল, আবার দ্বিতীয় রোতে যখন চলে এলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম, দেখো সেকেন্ড রো ফার্স্ট কলামে চলে এলো আনসার ম্যাট্রিক্সকে, এবং সেকেন্ড রো সেকেন্ড কলাম সেটাতেও তোমরা লক্ষ্য করে দেখো আনসার ম্যাট্রিক্সকে সেকেন্ড রো সেকেন্ড কলাম চলে এসছে। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাট্রিক্স। খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, কেমন আমি এখানে তোমাদের A22 মানে সরি 2/2 ম্যাট্রিক্স দিয়ে দেখালাম, হ্যাঁ ওই যে ক্রাইটেরিয়া ফুলফিল করছে, মানে শর্তটা যেটা রয়েছে এই শর্তটা যদি ফুলফিল করে তোমরা অন্য কোনো অর্ডারের কোনো এই A11 তো আমি তো একটা জেনারেল একটা ম্যাট্রিক্স করে দেখিয়েছি, তোমরা কোনো ভ্যালু দিয়ে 1 2 3 4 5 6 যে কোনো ভ্যালু বসিয়ে তোমরা গুণ করে একবার মিলিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? আচ্ছা।